সকালবেলা কি আশায় বেরিয়েছি জামাই মেয়ের গায়ে জ্বর, অনেক আশা নিয়ে কলকাতা স্টেশনে এলাম, তো ওখানে দাঁড়াতে দিল না। ফাইনালি মানে পাদুপুকুর মাছের বাজার পট করে দাঁড়িয়ে আছি। আপনি তো ম্যাম 42 8:30টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, বাস ধরে আমরা থাকতে বাস কেন যাবে? ওখানে দাঁড়াতে দিল না কেন জানো কিছু? হাওড়া স্টেশনের মতন, তাই তো? হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দাদা আমাকে কমেন্ট করেছো, দাদা তোমার কি হোয়াইট নাম্বার না ইয়েলো নাম্বার? তো চলো দেখাই। আমার হচ্ছে কি এই গাড়ির নাম্বার, ঠিক আছে? এই আমার গাড়ি আর এই আমার গাড়ির নাম্বার। তো হোয়াইট নাম্বার এখন গাড়ি চালাই। দাদা তোমার তো পুলিশ কেস দিল না, তো বস কেস তো অনলাইনে দিল, চালানে দিল না। অনলাইনে 1000 টাকা কেস দিয়েছে। কদিন আগে একটা পুলিশের ভিডিও ছেড়েছিলাম, সেই পুলিশের ভিডিওটা দেখে কমেন্ট করেছে দাদা কেস দিল না, তো কেসটা আমার অনলাইনে দিয়েছে। চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এক দাদা আমাকে পার ডে কমেন্ট করে, দাদা হেল্প করো হেল্প করো। তো সেই দাদাকে বলি, আসলে হেল্প বলতে দেখো, তুমি আমাকে তোমার জাস্ট আইডিটা খুলে দিতে হবে, এই তো হেল্প। এছাড়া আর যদি কিছু হেল্প থাকে তুমি বলো। আর আইডি যদি খোলার হয় তুমি আমাকে SMS-এর নাম্বারটা পাঠিয়ে দেবো কমেন্ট বক্সে, তাহলে কমেন্ট বক্সে নাম্বারটা পাঠিয়ে দিলে আমি তোমার সাথে যোগাযোগ করে নেবো। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। সারা দিনে কোথায় যাব, কি হবে, আর কিভাবে কত টাকা ইনকাম হলো। ভাই দিনের প্রথম একটা আমি ভাড়া পেয়েছি, এই প্যাসেঞ্জারটা কিন্তু ঘন ঘন ক্যান্সেল করে দেয়। এর আগে আমি দুবার নিয়ে গেছি, একবার তো ওনার বাড়ির সামনে গিয়েছি ক্যান্সেল করে দিয়েছে, আর আজকেও ফিরে ভাড়াটা পেয়েছি। জানি না ওনার বাড়ির সামনে যাবো আবার ক্যান্সেল করে দেবে কিন্তু। আমার প্রায় এর আগে 5-7 মিনিট আগে ভাড়াটা এসেছিলো, আমি রিসিভ করতে পারিনি তার আগে। এখন তো সকালবেলা কী হয়, ড্রাইভার অনেক, প্যাসেঞ্জার কম, মানে আসার সাথে সাথে কেউ না কেউ রিসিভ করে দেয়। তো আমার রিসিভ করা হয়নি, তখন ফাইনালি ফিরে সেই হয়তো ক্যান্সেল করে দিয়েছে, কিংবা কিছু একটা প্রবলেম ফিরে একবার এলো, এবারটায় তো আমার কাছে রিসিভ হয়ে গেছে। তো চলো আমার লোকেশানে যাওয়া যাক। প্রথম কাস্টমার আমাদের কাছে লক্ষ্মী, মানে আমরা তাকে যদি রাস্তায় গাড়ি চালাই, মানে একটা ছোটো হোক কিংবা বড়, কাস্টমার আমাদের কাছে লক্ষ্মী। তো ভাইটি চলো, দিনের প্রথম প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। আর উনি থাকে এই সোজাটায়, দেখি নেমে গেছি, ওই যে যেটা এসে গেছে। যাই হোক, ভালোই ধরে নাও অসুবিধা। OTP বলুন, OTP 2262। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। তবে দিনের প্রথম, এখন বাজে ঘড়ির কাঁটা 5:56। তো আজকে 5:56 দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর একটু ব্লগটা দেখতে থাকো, আজকে কী হতে চলেছে বা কোথায় যাবো। দিনের প্রথম কলকাতা স্টেশন। ভাই ওয়েলকাম টু কলকাতা স্টেশন। দেখো ভাই, দুধের গাড়িগুলো সব চলে যাচ্ছে আর আমি কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। সারি গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না কখন এইগুলো প্যাসেঞ্জার ভরবে আর এরা বেরোবে। তার আগে তো আমি পৌঁছে গেলাম ভাই সকাল সকাল কলকাতা স্টেশন। কলকাতায় থেকে কলকাতা স্টেশনে চলে এলাম। না আগে রাইড ক্যান্সেল হয়ে গেছিল। আমি তো করিনি, এতেও কি আমার কাছে চার্জ কাটবে নাকি? চার্জ কেটেছে তো।
তাহলে এটা কি আপনাদের কোম্পানি নিয়ে দিন তো আমাকে, তাহলে আমি তো ক্যান্সেল করিনি, ক্যান্সেল ও করেছে। ও তোমার ওই লোকেশানে এসে রাইড ইয়ে করে দিয়ে তারপর সেটা ওর অসুবিধে, ও আমার কাছে এক্সট্রা চার্জ করছে, আমি নেব না সেটা। তাও চলো ভাই, 6:30টায় আমার প্রথম রাইড কমপ্লিট হয়ে যাবে ভাই। কলকাতা স্টেশনে আমি এখন আছি, আর দেখি কলকাতা স্টেশন থেকে এখন ট্রেন ঢোকেনি, ট্রেন এই একটা ঢুকেছে, জানি না এখানে কি আমার প্যাসেঞ্জার আছে কিনা। দেখা যাক, একটু আশেপাশে গিয়ে দাঁড়াই। এখানে দাঁড়ালে একটা কেমন যে ব্যাপার হয়। প্যাসেঞ্জারটা নামার পরে দেখি যদি ভাড়া ঢোকে তো খুবই ভালো, আর না ঢুকলে কি হয়েছে দাদা? বলছে ভাই এখানে দাঁড়ানো যাবে না, পুরো বাইরে। চলো ভাই, এরা বলছে বাইরে, কারণ ওনার গাড়ি হতে পারে এটা, বাইরে যেতে বলছে, কারণ হয়তো ওনাদের কেনা স্টেশন। যাই হোক, এখন কলকাতা স্টেশনেও মানে হাওড়া স্টেশনের মতন এরকম একটা ব্যাপার এসে গেছে। ভাই ওখানে দাঁড়াতে দিল না কেন জানো কিছু? হাওড়া স্টেশনের মতন, তাই তো? চলো ভাই, সকালবেলাতে প্রথম রাইড নিয়ে এলাম, কিন্তু কলকাতা স্টেশনে দাঁড়াতে দিল না। এখানকার লোকাল ছেলে অনেকে দাদাগিরি করে, আর আমরা ভাই কাদা গ্রাম থেকে শহরে এসে চালাচ্ছি গাড়ি। এইসব ছেলেদের কি করতে হবে, এখান থেকে বেশি পয়সায় লোক দিয়ে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে উদম মারতে হবে, এছাড়া আর কিছু নয়। এদের মতন সাজতা করার আর কোনো অপশান নেই। হ্যাঁ, এখন ওই যে গ্রুপ সিস্টেম হয়েছে না, যেমন আমি একটা গ্রুপে আছি, সিআইটি সাউথ কলকাতা। তাই এটা একদিক থেকে খুব ভালো, একদিক থেকে এতটা খারাপ। দেখো, ধরো তুমি ওই গ্রুপে নেই, খেটে খাচ্ছ, গ্রুপে হয়তো তুমি নেই, খেটে খাচ্ছ, তো গ্রুপের ছেলেরা তোমাকে এমন ভাই তোমার সাথে বিহেভ করবে, এমন বাজে ব্যবহার করবে যে কি বলবো। ওদেরকে যেন এখান থেকে কোনো একজনকে দিয়ে ভাড়া করে নিয়ে যায় ঠিকঠাক নিজের লোকেশানে, আর ওখানে গিয়ে উদম মারি, এরকম একটা মানে মনে হয়। ভাই এসেছিলাম সকালবেলা কলকাতা স্টেশনে, এক দাদা বলছে ভাই এখানে দাঁড়ানো যাবে না, অথচ তো নিজে দাঁড়িয়ে আছে। মানে কলকাতা স্টেশনটা যেন ওর বাবার, এরকম একটা বিষয়। তাই সময় চলে যায়, ভাড়ার দেখা নাই, তাই ঘুরে যে আমি বেড়াই, কিভাবে এখন উপায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সকালবেলা কি আশায় বেরিয়েছি জামাই, মেয়ের গায়ে জ্বর। অনেক আশা নিয়ে কলকাতা স্টেশনে এলাম, তো ওখানে দাঁড়াতে দিল না। ফাইনালি মানে পাদুপুকুর মাছের বাজার পথ করে দাঁড়িয়ে আছি, প্রায় 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে এলাম কলকাতা স্টেশন থেকে। এখানে আসার পর ভাই ঘুরছে, কতক্ষণ ধরে ট্রাই করছি, হচ্ছে না। দেখা যাক আর কতক্ষণ ট্রাই করতে হয়। আমি ছেড়ে দিলাম ভদ্রমহিলাকে 6:30, এখন বেজে গেছে 6:50, মানে 20 মিনিট অলরেডি হয়ে গেছে। তারপরেও এখনও ভাড়া মিলছে না। তো আজকের বারে হচ্ছে কি তোমার বুধবার, তো বুধবারের বাজার। এই দেখো একটা ঢুকেছে, কোথায় ঢুকেছে দেখো, রাজারহাটের দিকে। তো এখানে যাওয়ার পরে এখান থেকে ভাড়া তো পাবো না, তো রিসিভ করলাম না। এখন সেক্টর 5 রাজারহাট নিউ টাউন, ওদিকে গেলে কি হবে, ফিরে ঘুরে আমার রিটার্ন আসতে হবে। তো আমি চাইছি আশেপাশে অন্য জায়গায়, কোনো জায়গায়, তো পারছি না। সকালবেলা এইভাবে সময় চলে যাচ্ছে, আর যত লেট করবো তত সময় চলে যাবে, ইনকাম তো হবে না। তো কিছু করার নেই, চলো দেখো এইভাবে দিন চলে যায়, ইনকাম নাই হয়,
অনেক নতুন বন্ধুরা আছো, লাইনে লাভতে চাও, তো ভাই পুরনো যদি তোমার শখের বাইকটা কেনা থাকে তাহলে নামো, আর না হলে কিস্তিতে গাড়ি নিয়ে না বলবো না ভাই, চলে যাচ্ছে, আমারও চলে যাচ্ছে, তোমারও চলে যাবে, ওই নুন ভাত ডাল ভাত চলে যাবে। চলো ভিডিও দেখতে থাকো কি হবে। সবে একটা ভাড়া মেরেছি, এই র্যাপিডোতে একটা ভাড়া মেরেছি 172 টাকা 69 পয়সা, এই ইনকাম হয়েছে। 5:30 বেরিয়ে এখন 6:51 বেজে গেছে। 1 ঘন্টা 20 মিনিট দাঁড়ানোর পর ভাড়া পেলাম। কোথায় ভাড়া পেলাম চলো দেখি। এই ভিতরে ভাই, এদিকে সব নাম ফাম জানি না। ভাড়া পেয়েছি, রিসিভ করতে যাচ্ছি, কারণ 2 কিলোমিটার ডিস্টেন্স। 27 এখান থেকে 2 কিলোমিটার মতন চলে এসেছি, আর এখান থেকে 2 কিলোমিটার টিকা। 4 কিলোমিটার ঘোরার পর বসাতে পারবো আমি প্যাসেঞ্জার আমার গাড়িতে। সময় খারাপ থাকলে কি হয় দেখো, হাতে হেগে দিয়েছে পাখি। সময় তাহলে কত খারাপ যাচ্ছে দেখো। হ্যাঁ ফাইনালি তো চলেই এসেছি, 2 কিলোমিটার ঘুরে ভাই চলে এলাম। মানে কি বলবো, দিনের ভাড়াগুলো এরকমই খারাপ পরিশ্রমে হয়ে যায়। আর ইউ কেমন স্নেহা নেহা স্নেহা এদিকটাই মনে হয় এইসবই ভর্তি। দেখি ফোন করে দিই। হ্যালো, হ্যালো, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ আপনি কোথায়? আপনার যে লোকেশন দেওয়া সেটা তো না। আপনি কোথায়? আমি তো লোকেশনে দাঁড়িয়ে আছি তো, ওই যে সকালবেলা। না, লোকেশন আপনি তো দাঁড়িয়ে আছেন। আপনি কোন জায়গাটা? আমার হরেন শুনতে পাচ্ছেন? ওই গলিটা শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলিটার মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দাঁড়া। ওই যে বুঝতে পারছেন, অনেকগুলো বলি তো পর পর আপনি কোনটাতে? 4483। এদিকে স্নেহা নেহা বেশিরভাগ মেয়েদের নাম। 4483। কোথায় যাবো? সেক্টর 5-এ। আজকে কত টাকা দেখিয়েছে? 102। ওই তো 8 টাকা বেশি দিলে 110। হ্যাঁ এই যে এই গলিটা দেখ, 102 আর দেখবে 8 টাকা মিল করে দিলে। একদম না, কালকে আমি 102 এসেছিলাম, তোমাকে যদি দেখে আবার এখানে এটা স্টার্ট করার আগে কি বললো? হ্যাঁ স্টার্ট করার আগে বললো হ্যাঁ সেটা চাইতে বারণ করেছে। আমি কি চাইছি? আমি বাড়িয়ে দিতে বলছি। একই ব্যাপার। ওটাই তো, ওর জন্য তার মানুষের কাছে চাইতেও লজ্জা লাগে। না ঠিকঠাক দেখালে চাইবে কেন? এখানে 90 টাকা দেখালে এমনি কেউ 100-110 টাকা দিয়ে দিত। 110 হয়ে যাবে দেখো। একদম না, প্রত্যেকদিন আসলে দেওয়া যাবে না, সবাইকে দিতে গেলে সবাইকে কেন দেবে? এই ছোট ভাইকে দিলেই হবে। হয়েছে 110। 102 দিয়েছি আমি। চলো টাটা। চলো ভাই, যেখান থেকে বেরিয়েছিলাম পুনরায় সেখানেই আবার ভাড়া পেলাম। আপনি তো ম্যাম 42? 8:30 মধ্যে বলতে পারো? হ্যাঁ বাস ধরে, আমরা থাকতে বাস কেন যাবে? ঠিক আছে বসুন। অনেকে এই গেটের থেকে যায় না। ও এখানে অনলাইন আগের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছিলো। হ্যাঁ
আসেনি তাই তো? ক্যান্সেল করলাম আমি ভেবেছি গাড়িটা আসছে সেম দেখতে আরেকটা গাড়ি বিরক্ত লাগে গাড়িটার জন্য ওয়েট করতে 144 অন। ভাই ওনাকে একটা ফোন করি ঝপ করে ভাই। হ্যাঁ বলুন। বলছি দাদা আপনি যাবেন কোথায় একটু বলবেন? ওই আপনার ওই মহিষ বাতান দেবী মন্দিরের ওখানে। মহিষ বাতান বলতে কেষ্টপুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কোথায় আছে ভাই? বলো তো দাদা। 9398 9398। মহিষ বাতান হ্যাঁ কেষ্টপুরের আগে বলছে মহিষ বাতান। कृपया कस्टमर ঠিক আছে, আমি যাই হোক জানি না, ওই যেখানে লোকেশন দেখাবো ওখানেই ছাড়বো তো? হ্যাঁ যেখানে ঠিক আছে। টাকার হিংসা ভাইপোর জয়, উবের আছে কিসের ভয়। ভালো হরি মন্দির দাঁড়াও। ও বড় ভাই হরি মন্দিরটা কোথায়? হরি মন্দির এটাই তো ভুল। কাকা হরি মন্দিরটা কোথায়? আমার দিকে তাকাচ্ছে না কেন কাকা? পাঠালাম দেখ। হরি মন্দিরটা কোথায়? হরি মন্দির এখানে ঠিক মহিষ বেতন। মহিষ বাতান ঠিক আছে ঠিক আছে। লোকেশনটা কি এখানে দেখাচ্ছে? হ্যাঁ এই বাড়িতে তো। হ্যালো এই যে বাড়ির পাশে কোনো ফ্লাইওভার আছে? বাড়ি থেকে একটু হেঁটে যেতে হবে। কতটা? লাইভ লোকেশন পাঠাতে বল। হ্যাঁ পাঠানো হবে লাইভ লোকেশন। কারেন্ট লাইভ নয় কারেন্ট। কারেন্ট লোকেশন পাঠা কারেন্ট লোকেশন। র্যাপিডো ওপেন কর। র্যাপিডো আচ্ছা ভাই চলো ভাই ফাইনালি এই শেষ আমার কাস্টমার, সরি প্যাসেঞ্জার, এই শেষ প্যাসেঞ্জার। দেখি এখানে কোথায় আছে। ভাই ভাড়া এখন কমপ্লিট, সব কিছু বন্ধ করে দিলাম, ব্যবসা শেষ। বলছি ব্যবসা শেষ, সব কিছু বন্ধ করে দিলাম। আজ আসছে না ক্যামেরা গোপ্রো। ও ব্লगिंग। হ্যাঁ ব্লगिंग। करते हो? হ্যাঁ हो गया। থ্যাংক ইউ স্যার। আজকের দিনে র্যাপিডো মেরেছিল 595, আর ইনড্রাইভে দেখাই হালকা করে তোমাদের। ইনড্রাইভে মেরেছি শুধু 57 টাকা, ঠিক আছে? তো 57 আর 595 650 টাকা, 650, আর এখান থেকে যাবো 150 টাকা। এটা হচ্ছে যে হালকারে প্যাসেঞ্জার, পার ডে প্যাসেঞ্জার। তো ওটাকে নিয়ে গেলে এখানে উঠবে না, তাই আগে দিয়ে তোমাকে দেখে দিলাম। তো আমি কটা থেকে, এখন 9:19 বাজে, এখন পর্যন্ত মোটামুটি 595, 600 টাকার মতন হয়ে গেছে, 650 টাকা আপ হয়ে গেছে। আর 150 টাকা নিয়ে যাবো, 700-800 টাকা, ঠিক আছে? আজকের মধ্যে এই ভাড়া 650 আর 200, 800 টাকা। 10:30টার মধ্যে পুরো কমপ্লিট। 5টা থেকে 10টা মানে 5 ঘন্টা বলতে পারো, ঠিক আছে? 5টা থেকে 10টা, 5 ঘন্টায় 800 টাকা খরচা হবে আমার। তেল 200 টাকা। আর খরচা হবে কি, ক্যাব কোম্পানি কাটবে আমার 800 টাকা, মানে 80 টাকাই ধরে নাও। তাহলে 80 আর 200 প্রায় 300 টাকা চলে গেল ধরো, ঠিক আছে? 500 টাকা ইনকাম হয়ে যায় ভাই। আমাদের মতন ছেলেদের আর কিছু দরকার নাই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সল্টলেকে এখানেই করিল সমাপ্ত। চলো টাটা, দেখা হবে
অন্য কোনো নেক্সট পরের ভিডিওতে।